অফিসে প্রথম দিন পৌঁছেই লোকটা অবাক হয়ে গেল। পুরো কোম্পানিতে শুধু স্টাইলিশ সুন্দরী মেয়েরাই কাজ করছে। এটাই তো সেই জীবন যার স্বপ্ন সে সবসময় দেখতো। তার পাশের চেয়ারে বসে থাকা একটা মেয়ে তার মুখের আনন্দ দেখে বলল, আসল সুন্দরী তো আমাদের কোম্পানির মহিলা সিইও, যিনি বেশিরভাগ সময় রহস্যময় হয়ে থাকেন। লোকটা জানতোই না যে সিইওর কথা ওই মেয়ে বলছে সে আসলে সেই একই মেয়ে যার সঙ্গে সে কয়েক ঘন্টা আগেই বিয়ের সার্টিফিকেট নিয়ে এসেছে। আসলে যখন সে প্রথমবার কোম্পানির গেটে আসে সে দেখেছিল এক বৃদ্ধা ক্লিনার মেয়ে, যিনি পথ দিয়ে যাওয়া ছেলেদের কাছে ফোন নম্বর চাইছিলেন। কেউ পাত্তা দেয়নি, শুধু সেই লোকটাই এগিয়ে গিয়ে তাকে নিজের নম্বর দিয়ে দেয়। তার এই ভালো ব্যবহার দেখে ক্লিনার মহিলা বললেন, আমি তোমার জন্য একটা ভালো বউ খুঁজে দেব। কিন্তু আসলে সেই ক্লিনার ছিলেন সিইওর দাদি, যিনি প্রতিদিন গেটের সামনে দাঁড়িয়ে নিজের নাতনির জন্য একজন ভালো ছেলে খুঁজতেন। লোকটা কিছু বোঝার আগেই দাদি ফোন করে নিজের নাতনিকে বললেন, এই ছেলেটার সঙ্গে এখনই বিয়ে করে নাও, না হলে আমি তোমার সঙ্গে সব কথা বলা বন্ধ করে দেব। সিইও দাদির কথা অমান্য করতে পারলেন না, তাই নিজেকে এক সাধারণ মেয়ের মতো সাজালেন এবং সেই লোকটার সঙ্গে দেখা করতে গেলেন। কিন্তু লোকটা সরাসরি বলল, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই না। এটা শুনে সিইও ভীষণ রেগে গেলেন, কারণ এর আগে কখনো তাকে না বলেনি। তার জেদি আচরণে লোকটা একটু ভয় পেয়ে গেল। শেষ পর্যন্ত সিইও জোর করেই তাকে নিয়ে গেলেন এবং দুজনের বিয়ের সার্টিফিকেট নিয়ে নিলেন। এরপর দাদি লোকটার হাতে একটি ব্যাংক কার্ড দিলেন এবং বললেন, এটা তোমাদের বিয়ের উপহার। কিন্তু লোকটা টাকা নিতে অস্বীকার করলো। দাদি তখন নিশ্চিত হলেন সে ঠিক ছেলেকেই বেছে নিয়েছেন। দাদি চলে যাওয়ার পর লোকটা বলল, আমি সিইও কে ডিভোর্স দিতে চাই, আমি শুধু পরিস্থিতির কারণে বিয়ে করেছি। সিইও দৃঢ়ভাবে বললেন, ডিভোর্সের কথা ভাবার আগে আমার নির্দেশের জন্য অপেক্ষা